হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে খুব জনপ্রিয় ও মজাদার একটা রেসিপি শেয়ার করব, আর এটার নাম হলো চিকেন মাঞ্চুরিয়ান। আমি চেষ্টা করেছি খুব সহজ উপায়ে এই মাঞ্চুরিয়ান রেসিপিটা তৈরি করার। আশা করি রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে। আমার এই চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। চলুন তাহলে দেখানো যাক কিভাবে আমি এই মাঞ্চুরিয়ান রেসিপিটা তৈরি করেছি। প্রথমেই চিকেনগুলো ম্যারিনেট করতে হবে, তাই একটা পাত্রে 250 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিচ্ছি। মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য হাড় ছাড়া মাংস নিলে সবচেয়ে ভালো হয়। চিকেনগুলো 1 থেকে 1.5 ইঞ্চি কিউব করে কেটে নিয়ে ধুয়ে একটা স্ট্রেনারে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তবে চিকেনগুলো ধুয়ে কেটে নিলেও চলবে। মোট কথা চেষ্টা করবেন চিকেনের ভিতরে যেন কোনো এক্সট্রা জল না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়েছি হাফ চা চামচ টেস্টিং সল্ট। তবে আপনাদের কাছে টেস্টিং সল্ট না থাকলে সেক্ষেত্রে বাদও দিতে পারেন। হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝাল খেতে পছন্দ করলে সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা বাড়িয়েও দিতে পারেন। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। দিয়েছি 1 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 1 টেবিল চামচ সয়া সস। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এবারে এর ভিতর দিয়ে দিব একটা ডিম। আবারও সবগুলো উপকরণ ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবারে এটাকে 15 থেকে 20 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিব। আর এরই মধ্যে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। প্রথমে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কেটে নিচ্ছি। তবে আজকে কিন্তু পেঁয়াজটা মশলা হিসেবে নয়, সবজি হিসেবে ব্যবহার করছি। পেঁয়াজগুলো এইভাবে 4 টুকরো করে কেটে নিয়ে এর ভাঁজগুলো খুলে নিতে হবে। একইভাবে বাকি পেঁয়াজটাও কেটে নিব। পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। এবার একইভাবে ক্যাপসিকামটাও কিউব করে কেটে নিব। আমি এই ক্যাপসিকামটার অর্ধেক রান্নায় ব্যবহার করব, তাই অর্ধেক কিউব করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামের ভিতরে সাদা অংশ কেটে ফেলে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে মাংসের তুলনায় সবজি যেন বেশি হয়ে না যায়। ক্যাপসিকামগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে 5 কোয়া রসুন ও 1 টুকরা আদা কিউব করে কেটে নিব। সবগুলো সবজি কাটা হয়ে গিয়েছে। আর এদিকে চিকেনগুলো ভাজার জন্যও রেডি হয়ে গিয়েছে। চলুন তাহলে এবার চিকেনগুলো ভেজে নেওয়া যাক। ম্যারিনেট করা চিকেনগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলগুলো মিডিয়াম গরম করে নিতে হবে। তেলগুলো খুব গরম করে এগুলো দেওয়া যাবে না, সেক্ষেত্রে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে সিদ্ধ হবে না। চিকেনগুলো তেলে ছাড়ার সময় অবশ্যই পাকোড়ার মতো একটা একটা করে ছাড়তে হবে। এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিয়ে এইভাবে 2.5 থেকে 3 মিনিট ভেজে নিলেই চলবে। চিকেনগুলোর যখন দুই পাশেই এইরকম ব্রাউনি কালার চলে আসবে তখনই বুঝতে হবে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি ভাজা যাবে না, সেক্ষেত্রে চিকেনগুলো রাবারের মতো শক্ত হয়ে যেতে পারে। এবার চিকেনগুলো উঠিয়ে নিব। একইভাবে বাকি চিকেনগুলো ভেজে নিব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। এবার দিয়ে দিলাম রসুন ও আদা কুচি। তারপরে এটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন পড়বে না।
এর কাঁচা ভাবটা চলে গেলেই চলবে। এরপরে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ও কেটে রাখা ক্যাপসিকামগুলো। এবার পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নিব। তবে এগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হাই হিটে 1 মিনিট ভেজে নিলেই চলবে। এটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ হট চিলি সস ও 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা যদি বাসায় টমেটো সস তৈরি করতে চান সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টমেটো সসের লিংক দেওয়া থাকবে, চাইলেই দেখে নিতে পারবেন। আবারও সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই মাঞ্চুরিয়ানটা একটু ড্রাই করে তৈরি করব, তাই এক্সট্রা কোনো জল দিচ্ছি না। আপনারা যদি এই মাঞ্চুরিয়ানটা গ্রেভি করে তৈরি করতে চান তাহলে এই পর্যায়ে 1/4 কাপ জল দিয়ে দিতে পারেন। এবার চিকেনগুলোও দিয়ে দিলাম। চিকেনের সাথে সবগুলো উপকরণ আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দিব গুলে রাখা কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ জলের মধ্যে গুলে রেখেছিলাম। আবারও সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। যেহেতু সসের মধ্যে লবণ থাকে তাই লবণটা একটু সাবধানে দিবেন। লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। তৈরি হয়ে গেল চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি। অল্প সময়ে অল্প উপকরণে আমি চেষ্টা করেছি রেস্টুরেন্টের স্বাদে মাঞ্চুরিয়ানটা তৈরি করার। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার আজকের এই চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।